আসসালামু আলাইকুম বন্ধুরা, মুনতাহা কম্পিউটারের পক্ষ থেকে আমি কাজল চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমাদের চ্যানেল পেজ অথবা আমাদের প্রোফাইলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করব যে আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমরা অনেক শিক্ষণীয় ভিডিও দেই, অনেক আপডেট প্রাইস দেই, অনেক সলিউশন দেই। তো সব কিছু আপনাদের বন্ধুদের কাছে বা আপনাদের আশেপাশে যারা রয়েছে তাদের মাঝে শেয়ার করবেন, তাহলে আসলে তারা উপকৃত হবে এই ভিডিওগুলো দেখে বা আপডেট প্রাইসগুলো জানতে পারবে। আর যদি শিক্ষণীয় কোনো থাকে সার্ভিস নিয়ে, যেমন আজকের মূলত ভিডিওটি একটি সার্ভিস ইস্যু নিয়ে। তো কাস্টমারের ক্লেম আসছে আমাদের কাছে যে একটি পিসি, তো এটি পিসিটি রিস্টার্ট দেয় বারবার। তো এই রিস্টার্ট প্রবলেম সলভ কিভাবে করব আমরা, সেই ভিডিওটি দেখতে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পিসিটিতে আমরা কিভাবে রিস্টার্ট প্রবলেম আসে, কিভাবে রিস্টার্ট প্রবলেম সলভ হয়, সবকিছু আপনাদের বলতে দেবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আজকের এই পিসিটি মূলত আমাদের কাস্টমার নিয়ে আসছে রিস্টার্ট প্রবলেমের কারণে। তো এই প্রবলেম বিভিন্ন কারণে হয়। তো আসলে মূলত এই পিসিটিতে কি কারণে এই প্রবলেম করতেছে এইটা ফিক্স করাই আজকে আমাদের কাজ এবং এই ভিডিওর মূল উদ্দেশ্য। তো বিভিন্ন কারণে পিসি কম্পিউটার আপনার রিস্টার্ট দিয়ে থাকবে, দেখবেন র্যামের কারণে হয় অনেক সময় র্যাম স্লোডে প্রসেসরের সমস্যা থাকার কারণে র্যাম স্লোডে র্যাম পাচ্ছে না, সে কারণে রিস্টার্ট দেয়। আরও এক্সট্রা অনেক ধরনের সমস্যা রয়েছে, মাদারবোর্ডের কারণে দেয়। তো আমরা আজকে এই সলিউশন দেওয়ার জন্য এই ভিডিওটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, চলে যাই ভিডিওর মূল অংশে। বন্ধুরা, এই হচ্ছে সেই পিসিটি। তো আমরা প্রত্যেকটা কম্পোনেন্ট আলাদা করে রাখছি, মাদারবোর্ডটি বাইরে নিয়ে আসছি। দেখুন, এটি এখনও অন করি নাই, আমরা সব কিছু আগে চেক করছি, আবারও চেক করার জন্য বাইরে নিয়ে আসছি। তো আপনাদের অন করেও দেখাবো। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যাদের এই ধরনের রিস্টার্ট প্রবলেম হয় ঘরে বসেই এই ধরনের সলিউশন করতে পারবেন, অথবা চেক আপ করতে পারবেন যে আসলে কী সমস্যা। অনেকের বড় বড় গেমিং পিসি রয়েছে, তারা নিয়ে আসতে ক্যারি করতে সমস্যা হয়। দেখুন, এটি ওয়াটার কুলারও দেওয়া রয়েছে, র্যাম দেওয়া রয়েছে তিনটি, দুটি জি স্কেল ব্র্যান্ডের 3400 বাসের এবং একটি 3200 বাসের কোরসেয়ার র্যাম। তো অনেকে মনে করতে পারেন যে দুটি র্যাম দুটি বাসের হওয়ার কারণে এই সমস্যাগুলো হয়, আসলে না। তো ফাইনালি আপনাদের সমস্যা জানিয়ে দিব। তো পিসিটিকে আমরা অন করছি, দেখুন এখন ডিসপ্লে আসছে সব কিছুই রানিং। এবং এটি একটি জেড সিরিজের মাদারবোর্ড, অরাস গেমিং সিরিজের মাদারবোর্ড। এটি পিসিটা মূলত কোরাই 7-8 জেনারেশন একটি পিসি, এবং র্যাম রয়েছে 24 জিবি পর্যন্ত র্যাম রয়েছে এই পিসিটিতে। এবং ওয়াটার কুলার দেওয়া রয়েছে কুলিংয়ে, এবং এসএসডি 250 জিবি একটি এসএসডি, এটি স্যামসাং ব্র্যান্ডের। এবং দেখুন এখন রান করছে পিসিটি, এই চলতেছে পিসিটি আমাদের রানিং আছে। তো এই চলতে এই পিসিগুলো রিস্টার্ট প্রবলেম যখন হয় তখন চলতে আবার অটোমেটিক্যালি রিস্টার্ট নেয়। তো আপনারা এই যদি নিজেরাই সলভ করতে পারেন, তো আসলে নিজে মেকানিজম করতে না পারলে সার্ভিস সেন্টারে নিয়ে আসাটাই বেটার। আসলে একা একা করতে গেলে অনেক সময় আমরা অনেক দুর্ঘটনাই ঘটাই ফেলি, দেখা যাচ্ছে এক্সপিরিয়েন্স না থাকলে আসলে হয় না। তো মাদারবোর্ডটা দেখুন অনেক গর্জিয়াস, একটি গেমিং সিরিজের Z370 এর মডেল, অনেক গর্জিয়াস একটি মাদারবোর্ড। এবং দেখুন কত সুন্দর RGB, প্রত্যেকটি সেক্টরে এর RGB দেওয়া রয়েছে, এর একদম র্যাম স্লট থেকে শুরু করে এর আশেপাশে, এবং SSD স্লট রয়েছে তিনটি। যদিও বা এই মাদারবোর্ডগুলো এখন আর পাওয়া যায় না ওইভাবে বাংলাদেশ মার্কেটে, সাপোর্টিং হিসেবে অন্য মাদারবোর্ড 310 এই সিরিজের মাদারবোর্ড 8 জেনারেশন 9 জেনারেশন সাপোর্টেড মাদারবোর্ড পাওয়া যায়। তো এই ধরনের প্রবলেমে যারা পড়ে থাকেন তারা সলভ করার জন্য আমাদের কাছে আসতে পারেন, অথবা কোনো সার্ভিস সেন্টারেও যেতে পারেন, অথবা ঘরে বসে যদি আপনার ন্যূনতম নলেজ থাকে তাহলে আপনি নিজেই করতে পারেন। দেখেন ডিসপ্লে কিন্তু এখন রানিং আছে, আমাদের পিসি রান, কিন্তু এখন চলতেছে পিসিটা। তো পিসির প্রবলেমটা মূলত হয় রিস্টার্ট। তো রিস্টার্ট প্রবলেমের জন্য আমরা এটা চেক আপে রাখছি। তো দেখুন এখন সব কিছুই ঠিক আছে, চলতেছে। তো আমরা ফাইলগুলো আপনাকে চাই, আর স্পিড সুপার ডুপার স্পিড, মানে অনেক ভালো স্পিড, মানে আসলে শুধু প্রসেসর র্যাম ভালো হলে হবে না, মাদারবোর্ডটাও যদি ভালো পারফরমেন্সের জন্য হয়, ভালো সিরিজের হয়, তাহলে পারফরমেন্স অনেক ভালো দেয়। দেখুন কত সুন্দর মাদারবোর্ডটি, একদম গেমিং সিরিজের, এবং পিসিটি অনেক স্মুথলি চালাচ্ছি আমি। এবং এর পরে কী ঘটবে সেটি দেখার জন্য অপেক্ষা করুন। এখন পর্যন্ত রান রয়েছে, এই দেখেন এটা হচ্ছে রিস্টার্ট প্রবলেম, এবং এই রিস্টার্ট প্রবলেম করতেছে মূলত মাদারবোর্ডের কারণে, অন্য কোনো পার্টসের জন্য না। তো ধন্যবাদ বন্ধুরা, আগ্রহ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।
যদি আপনাদের এই ভিডিও দেখে উপকৃত হয়ে থাকেন বা আপনার অন্য কারো কাছে এই ভিডিওটি পৌঁছায় দেওয়ার প্রয়োজন মনে করেন, তাহলে অবশ্যই আপনি শেয়ার করতে ভুলবেন না। এবং আমাদের এই ভিডিওটিকে থেকে আসলে মূলত এই পর্যায়ে আমরা আসতে পারি যে এই পিসিটির মূলত মাদারবোর্ডের সমস্যা। তো মাদারবোর্ড থেকেই আসলে এই রিস্টার্ট প্রবলেমগুলো আসতেছে। প্রতিনিয়ত কিছুক্ষণ চলার পরে আবার অটোমেটিক্যালি রিস্টার্ট নেয়, পিসিটি রান থাকে না। তো এই সমস্যার কারণে এই মাদারবোর্ডটিকে এখন চেঞ্জ করতে হবে। তো এই পিসি এই সমস্যা, এছাড়াও আরো অন্যান্য পিসির অনেক ধরনের সমস্যা হয়। তো যে কোনো সমস্যা, আপনার সমস্যা মনে করলে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমরা সার্বক্ষণিক চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো সলিউশন দেওয়ার জন্য। তো আবারও আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তো ধন্যবাদ বন্ধুরা। আমাদের ঠিকানা বলে দেই, ঠিকানা মুনতাহা কম্পিউটার, সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্সের 3য় তলায়, শপ নাম্বার 6, ব্লক এ, প্রেস ক্লাবের পাশের বিল্ডিংটি আমাদের মার্কেট। মেইন গেট দিয়ে ঢুকে ডান পাশে আসলেই লিফট এবং সিঁড়ি পেয়ে যাবেন। লিফটে 2 প্রেস করলে 3য় তলায় চলে আসবেন এবং মার্কেটের পিছনের সাইডেও আমাদের লিফট এবং সিঁড়ি রয়েছে। লিফটে 2 প্রেস করলে 3য় তলায় চলে আসবেন। লিফট থেকে বেরিয়ে সোজা ডান দিকে তাকালে দেখতে পারবেন মুনতাহা কম্পিউটার। বন্ধুরা, আজকে পর্যন্ত, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।